ওয়েলকাম টু মাই ভিডিও। আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। মাই সেলফ আশরাফ মোল্লা। আমি আশরাফ মোল্লা অ্যান্ড আই এম ফ্রম নারায়ণগঞ্জ। আমি নারায়ণগঞ্জ থেকে। হাউ আর ইউ মাই ডিয়ার এসএসসি স্টুডেন্টস? কেমন আছে আমার প্রিয় এসএসসি শিক্ষার্থীরা অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা? আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আশা করি তোমরা সর্বশক্তিমান মহান আল্লাহর দয়ায় ভালো আছো। অ্যান্ড আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। এবং আমিও সর্বশক্তিমান মহান আল্লাহর দয়ায় ভালো আছি। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। এখন আমি সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের ঢাকা বোর্ড 2017। তাহলে আমরা উদ্দীপকটার দিকে তাকাই। আমাদের উদ্দীপক হচ্ছে f of x সমান মানে ফাংশন অফ x সমান x স্কয়ার প্লাস 4x প্লাস 3। পরে a সমান দেওয়া আছে x বিলংস টু n যেন x বিজোড় সংখ্যা এবং x লেস দ্যান 6। তারপরে b সমান দেওয়া আছে হচ্ছে যে x বিলংস টু n যেন x, 21 এর গুণনীয়ক এবং c সমান দেওয়া আছে x বিলংস টু n যেন x, 7 এর গুণিতক এবং x লেস দ্যান 35। ক নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের ফাংশন অফ মাইনাস মানে f মানে হচ্ছে ফাংশন মানে f অফ বা ফাংশন অফ -1 এর মান নির্ণয় করো। তাহলে ক নাম্বারটা আমরা সমাধান করব। এটা একেবারে সহজ। তাহলে আমরা লিখি দেওয়া আছে যে f of x সমান x স্কয়ার প্লাস 4x প্লাস 3। সুতরাং ফাংশন অফ -1 সমান, এখন তোমরা দেখো এখানে ছিল ভিতরে x, এখানে আছে -1, অর্থাৎ যেখানে x আছে ওইখানে আমাদেরকে -1 লিখতে হইব। যেমন এখানে x আছে তাহলে আমরা এখানে -1 লিখব। উপরে স্কয়ার পর হচ্ছে আমাদের প্লাস পর হচ্ছে আমাদের 4, এর সাথে গুণ অবস্থায় আছে x, x মানে হচ্ছে আমাদের কি -1, তারপর হচ্ছে আমাদের প্লাস 3। এখন 1 এর উপরে স্কয়ার করলে 1 ই হইব আর মাইনাসের উপরে স্কয়ার করলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাইব। পরে হচ্ছে আমাদের দেখো এই 4 এর সাথে 1 কিন্তু গুণ অবস্থায় আছে। এখন 1 হচ্ছে মাইনাস আর 4 হচ্ছে প্লাস এর, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হইব আর 4 একে 4 হইব আর এখানে হচ্ছে আমাদের প্লাস 3। এখন আমাদের এই প্লাস 1 আর প্লাস 3 হইব প্লাস 4 আর এখানে হচ্ছে আমাদের -4। তাহলে -4 আর +4 এর কাটা আমাদের হচ্ছে 0। আমরা এখন বলতে পারবো যে সুতরাং আমাদের f of -1 সমান হচ্ছে আমাদের 0 আর এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা এখন খ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে দেখাও যে এর উপাদানের সংখ্যা n হলে p of এর উপাদানের সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের সেট ফাংশনে। তাহলে দেখো আমরা খ নাম্বারটা যদি সমাধান করি, এটা প্রায় সময় প্রায় বোর্ডে আসে। তাহলে লিখে দেওয়া আছে আমাদের কি বলছে যে দেখাও যে n উপাদান সংখ্যা, তাহলে আমাদের n লাগবে। তাহলে দেখাও যে আমাদের n সমান কি আছে আমাদের যে x belongs to n, x বিজোড় বিজোড় সংখ্যা এবং x less than 6। এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং আমাদের a সমান, আমরা কোনো বিবরণ লিখবো না, এটা আমরা চাইলে একটু বিবরণ দিয়ে পরে লিখতে পারি, কিন্তু যদি এরকম অঙ্ক ক নাম্বার প্রশ্নে দেয় এর মান বের কর তখন আমরা একটু বিবরণ দিয়ে লিখবো। এখন বিবরণ দেব না, আমরা ডাইরেক্ট উত্তর বসাই দেব। এখন এটার মানে কি দেখো, x belongs to n যেন x বিজোড় সংখ্যা এবং x এর মানটা 6 থেকে ছোট হইব মানে x less than 6। মানে এখানে আমাদেরকে কি বলতেছে x এর মানটা বিজোড় সংখ্যা হইব এবং ওই বিজোড় সংখ্যাটা আমাদের 6 থেকে ছোট হইব। তাইলে আমরা এখন বুঝতেছি যে ওই বিজোড় সংখ্যাগুলো এখানে আসবে যেগুলো 6 থেকে ছোট। এখন যদি ক নাম্বার প্রশ্ন হইতো তাহলে আমরা এখানে একটা বিবরণ লিখতে পারতাম যে সকল স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলা 6 থেকে ছোট ওই সংখ্যাগুলা সেট। এই কথাটা আমরা লিখতাম যদি ক এর মধ্যে হইতো, কিন্তু এই বিবরণ আমরা লিখবো না খ এর ক্ষেত্রে। তাহলে আমরা শুধু উত্তর বসাই দেব। তাহলে সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা কত আমাদের 1, তারপরে 1 এর পরে 2 তো জোড় সংখ্যা, পরে কত 3, 3 এর পরে 4 জোড় সংখ্যা, পরে হচ্ছে আমাদের 5, 5 এর পরে আমাদের 6 জোড়, পরে হচ্ছে 7। এখন 7 কি নেওয়া যাবে? 7 কিন্তু নেওয়া যাবে না, কারণ আমাদের বলছে 6 থেকে ছোট হইতে হইব। এখন 7 নিলে তো 6 থেকে বড় হয়ে যায়। এখন এইজন্য আমি বলছিলাম একটা বিবরণ লিখতে পারতাম যে সকল স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলা 6 থেকে ছোট তাদের সেট। এই বিবরণটা আমরা ক হলে লিখতাম, যেহেতু খ লিখবো না। তাহলে কিন্তু আমাদের এতটুকুই। তাহলে আমাদের এর সমান এইটা। এখন তারা কি বলছিল যে আমাদের p of a নির্ণয় করতে হইব। তাহলে আমরা লিখি যে সুতরাং আমাদের p of a মানে পার্সেন্ট নির্ণয় করতে হইব a। আছে তা লেখো 1, 3, 5।
এখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, ডান দিক থেকে বামে আসবো না। বাম দিক থেকে যদি আমরা ডানে যাই, ঠিক আছে, বাম থেকে ডানে যাব, ডানে থেকে বামে আসবো না, বাম থেকে ডানে। তাহলে আমরা বাম থেকে ডানে গেলে প্রথমত আমরা 1 3 5 পুরোটা লিখলাম। এখন আমরা প্রথমত বামে আছে 1, এর সাথে আমরা লিখবো 3। তারপর হচ্ছে আমাদের 1 এর সাথে কি লিখতে পারি 5, আর কিন্তু হয় না, পরে আমরা 3 দিয়ে লিখতে পারি, 3 এর সাথে আমরা 5 লিখতে পারি, ঠিক আছে। এই যে 1 এর সাথে 3 লিখলাম, পরে 1 এর সাথে 5 লিখলাম, বা 3 এর সাথে 5 লিখলাম, এখন কিন্তু আর হয় না। এবার একা একা দিয়ে দাও। তাহলে এই যে 1, আমিও একা, এই মানগুলো এখন একা হবে। তারপরে 1 এর পর হচ্ছে আমাদের 3, তারপর হচ্ছে আমাদের 5, ঠিক আছে। আমি যেমন একা তেমন এই তিনটা সেটও একা। তারপর হচ্ছে আমাদের সর্বশেষ একটা ফাঁকা সেট দিতে হইব, এই যে ফাঁকা সেট। আর এই যে পুরাটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে আবদ্ধ করবা, আর এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন আমাদের এখানে লিখতে হইব যে এখানে আমাদের অ্যাসেটের উপাদান সংখ্যা, অ্যাসেটের উপাদান সংখ্যা n সমান। কেন n সমান? কারণ তারা কিন্তু বলছিল যে দেখো এর উপাদান সংখ্যা n হলে, তারা প্রশ্নে বলছে n হলে, এজন্য আমরা বললাম যে অ্যাসেটের উপাদান সংখ্যা কমা n সমান কয়টা, দেখো একটা দুইটা তিনটা আছে, তাহলে হবে আমাদের 3। এখন আমরা এই বাকিটুকু উপরে লিখে দেই। এখন আমরা লিখবো যে সুতরাং আমাদের p অফ অ্যাসেটের মানে পাওয়ার অফ অ্যাসেটের উপাদান সংখ্যা, পাওয়ার অফ অ্যাসেটের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা আমরা কয়টা পাইছি একটু গুণে দেখি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা পাইছি। তাহলে এখানে হয়েছে 8। এখন 8 কে তুমি কিন্তু লিখতে পারো 2 এর পাওয়ার কিউব দিয়া। কেন? কারণ তুমি যদি এখানে 2 এর পাওয়ার কিউব দাও, এর মানে হচ্ছে 2 2 এর সাথে 3 বার গুণ হইব। আর 3 বার গুণ করলে কত হইব? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই যে 8। অর্থাৎ 8 যেই কথা 2 এর পাওয়ার কিউব একই কথা। ঠিক আছে? তাহলে এখন তুমি এখানে 2 লিখবা, আর এখানে 3 আছে। এই যে দেখো তুমি n সমান 3 লিখছিলে, এখন 3 সমান n লিখে দিবা। আর 3 এর পরিবর্তে n লিখে দিবা। তাহলে দেখো তারা কিন্তু এটাই বলছিল যে 2 এর পর n কে সমর্থন করে। তারা কিন্তু সমর্থন করছে। তাহলে এখন আমরা এখান থেকে লিখে দেব যে সুতরাং আমাদের a এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা n হলে p of এর উপাদান সংখ্যা আর 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, ঠিক আছে। এর উপাদান সংখ্যা n হলে p of এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আর তারা বলছে এখানে কি দেখাইতে, আমরা লিখে দেব শোয়েড, SHOWED, শোয়েড, বা বাংলা লিখতে পারো দেখানো হলো। এটাই আমাদের आंसर। এখন আমরা গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে যে দেখাও যে a গুণ b ইন্টারসেকশন c সমান a গুণ b ইন্টারসেকশন a গুণ c। এই অঙ্কটা একটু বড় হবে কারণ এখানে কাজ বেশি, ঠিক আছে। অঙ্ক সহজ কিন্তু একটু বড় হবে। এটা হচ্ছে আমাদের গ নাম্বার। তাহলে গ নাম্বার এখানে আমাদের কি কি লাগবে দেখো, a লাগবে, b লাগবে, c লাগবে, a b c, a b c লাগবে। তাইলে আমরা কিন্তু খ এর মধ্যে এর মানটা পাইছিলাম, আমরা লিখবো যে ক হতে পাই, a সমান এর মান আমরা কি পাইছিলাম 1 পাইছিলাম, 3 পাইছিলাম আর 5 পাইছিলাম, ঠিক আছে। ক হতে পাই a সমান 1 3 5। এখন আমাদের b আর c বের করতে হইব, আর এটা উদ্দীপকে দেওয়া আছে, এজন্য আমাদের লিখতে হবে দেওয়া আছে। তাইলে আমাদের দেওয়া আছে প্রথমে আমরা b সমান লিখি। b সমান আমাদের দেওয়া আছে দেখো x belongs to n, যেন x, 21 এর গুণনীয়ক, 21 এর গুণনীয়ক, ঠিক আছে। আচ্ছা এটার মানে কি দেখো যে x belongs to n, যেন x 21 এর গুণনীয়ক, মানে বলতাছে যে 21 এর গুণনীয়ক গুলো আসবে। তাহলে এখন তোমাদেরকে বলতাছি দেখো, তাহলে এখন হচ্ছে আমাদের 20, মানে আমরা তো এখানে বিবরণ লিখবো না, ডাইরেক্ট লিখে দেবো তোমাদেরকে বুঝায়া। দেখো এখানে ক এর মধ্যে আমরা বিবরণ লিখতাম, এটা গ এর মধ্যে করতেছি। তাহলে 21 এর গুণনীয়ক এর মান হচ্ছে তোমার
21 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, গুণনীয়ক। যেই সংখ্যার গুণনীয়ক চাইবো এর মানে হচ্ছে ওই সংখ্যাকে তোমার কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। যেমন প্রথমত 1 দ্বারা ভাগ করা যাইব, 1 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়। তারপরে 1 এর পরে 2 না 3 দিয়ে ভাগ করা যায়, কারণ 3 7 21 হইব। তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 হইব। 4 দিয়ে ভাগ যায় না, 5 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না, 7 দিয়ে ভাগ যাইব। কারণ 3 7 21, তাহলে 7 দিয়ে হয়। 7 এর পরে মানে 8 9 10 এগুলো কোনো কিছু দিয়ে আর ভাগ যাবে না। পরে একবার ডাইরেক্ট 21 দিয়ে ভাগ যাইব। ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমাদের বি এর মান হইব যে 1 3 7 21। এখন আমরা লিখি এবং আমাদের সি সমান, এবং আমাদের সি সমান দেওয়া আছে কি দেখো, যে x belongs to n, যেন x, 7 এর গুণিতক, 7 এর গুণিতক, এবং আমাদের হচ্ছে যে x less than 35। আচ্ছা, এইটাও বিবরণ লেখা যাইব, কিন্তু আমরা লিখবো না বিবরণ, শুধু তোমাদেরকে বুঝাই বলতাছি। দেখো যে x belongs to n মানে x এর মান হইব ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, x 7 এর গুণিতক মানে 7 এর গুণিতক হইব, এবং x less than 35 এবং এই মানটা হবে 35 থেকে ছোট। এখন আমরা গুণনীয়ক মানে কি বুঝছিলাম, ওই সংখ্যাকে কি কি সংখ্যা দ্বারা ভাগ যায় এইটা। আর গুণিতক মানে হইছে তোমার ওই সংখ্যার গুণের নামটা পড়বা শুধু, আর কিছু না, একেবারে সহজ। যে সংখ্যার গুণিতক বের করতে বলবে তুমি ওই সংখ্যার গুণের নামটা পড়লে হয়ে যাবে। ঠিক আছে, এরকম সিস্টেমটা। তাহলে 7 এর গুণিতক মানে তুমি 7 এর গুণের নামটা পড়বা। এখন পড়তেই থাকবা, থামতে হবে কেন? কারণ এখানে শর্ত দিছে যে ওই মানটা তোমার এই গুণিতকগুলো কি হইব 35 থেকে ছোট হইতে হইব। তাহলে আমরা গুণের নামটা পড়তেই থাকবো, যখন 35 পর্যন্ত হয়ে যাবে তখন থেমে যাব। তাইলে আমরা যদি পড়ি, তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। এখন যদি আমি 5 7 35 লিখি, তাইলে কিন্তু এই যে 35 আমার এই 35 এর সমান হয়ে যায়। এটা কিন্তু হয় না। যদি এখানে এই চিহ্নটা থাকতো তাইলে আমরা কিন্তু ধরে নিতাম যে সমান হবে। কিন্তু নিচে কিন্তু এই চিহ্নটা নাই। তাহলে আমরা এটা লিখতে পারবো না। কারণ এখন যদি আমরা এখানে 35 লিখি, তাহলে এখানে 35 এই 35 টা সমান। আমাদেরকে তো বলে নাই যে এই x এর মানটা 35 এর সমান হবে। বলছে সুডো হইতেই হবে। এজন্য আমরা সুডোই রাখবো, মানে 28 পর্যন্তই হবে, আর যাবে না। ঠিক আছে? তাহলে আমাদের এ আছে, বি আছে, সি ও আছে। এখন আমাদেরকে কি করতে হইব, প্রথমত বাম পক্ষের কাজ করতে হইব, যে এ গুণ বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা প্রথমত এই কাজটা করে ফেলি, যে বি ইন্টারসেকশন সি, এই কাজটা আমরা করে ফেলি। আমরা লিখি যে সুতরাং আমাদের কি বি ইন্টারসেকশন সি। তাইলে আমাদের বি এর মানটা কি আছে 1, তারপর হচ্ছে আমাদের 3, তারপর হচ্ছে আমাদের 7, তারপর হচ্ছে আমাদের 21। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ইন্টারসেকশন, পরে হচ্ছে আমাদের কি সি। সি এর মানটা আমরা কি পাইছি 7, তারপর হচ্ছে আমাদের 14, তারপর হচ্ছে আমাদের 21, তারপর হচ্ছে আমাদের 28। ঠিক আছে, এখন ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে তোমার ঘষাগুয়ের মতো কাজ করে। মানে এখানেও আছে, মানে এই বন্ধনীর ভিতরে আছে, এই বন্ধনীর ভিতরে আছে, কমন মানে কমন গুলা যাবে। যেমন দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, তাহলে এটা আসবে না। এখানে 3 আছে, এখানে কোথাও 3 নাই, এটা আসবে না। কিন্তু এখানে 7 আছে, এখানেও 7 আছে, 7 কিন্তু কমন, এটা আসবে। পরে এখানে 21 আছে, এখানেও 21 আছে, তাহলে 21 ও আসবে। কিন্তু এখানে 28 মানে 28, এখানে 28 না, এটা আসবে না। ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে এরকম যে শুধু কমন গুলো আসবে। তাহলে এখন আমরা বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইডের কাজটা করে ফেলবো। যে এখানে সুতরাং আমাদের বাম পক্ষ মানে কি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমরা কি লিখবো, যে এ গুণ বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের হচ্ছে এ গুণ বি ইন্টারসেকশন সি সমান, এখন আমাদের এর মানটা কি আছে, এর মানটা আমরা পাইছি 135। তাহলে আমরা মানটা বসাই, মানটা হচ্ছে আমাদের 135। এখন এর সাথে গুণ অবস্থায় আছে আমাদের বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মানটা আমরা কি পাইছি 27 আর 21, মানে 7 আর 21, বি এর মানটা হচ্ছে আমাদের 7 আর 21। তাহলে আমরা বি এর মানটা বসাই 7 আর 21, এই যে এইটা। এখন আমাদের কাজটা কি করতে হবে, দেখো এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিবা। এখন এখানে যে গুণ করলে, মানে এই যে এগুলা গুণ অবস্থায় আছে, যখন আমরা এগুলো গুণের কাজ করব না, তখন এগুলা কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হয়। আমরা সাধারণত জানি সেট ও ফাংশনের উপাদানগুলা দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে হয়। কিন্তু যখন আমরা এই যে গুণের কাজটা করব, তখন এই যে এখানে তো দ্বিতীয় বন্ধনী দিছি শুরুতে, শেষে একটা দ্বিতীয় বন্ধনী দিব, কিন্তু মাঝে যে গুণের উপাদানগুলো লিখবো এগুলো প্রথম বন্ধনীতে লিখতে হবে, এটাই। তাহলে প্রথমত আমরা কি করব, এই 1 দিয়ে দুইটা গুণ করব, বা 3 দিয়ে দুইটা, মানে 5 দিয়ে দুইটা, এরকম। তাহলে প্রথমত 1 দিয়ে করি,
তাইলে এই যে প্রথম বন্ধনী, তাহলে 1 এর সাথে প্রথমত 7, তারপর হচ্ছে আমাদের 1 এর সাথে হচ্ছে মানে 21, তারপরে 1 এর কাছে সেবার 3 দিয়া, 3 এর সাথে 7, তারপর হচ্ছে আমাদের 3 এর সাথে 21, তারপরে 5 দিয়া, তাহলে 5 এর সাথে 7, পরে হচ্ছে আমাদের 5 এর সাথে 21, আর হচ্ছে এখানে একটা দ্বিতীয় বন্ধনী। সিস্টেম রয়েছে এমন, দেখছো? প্রথমে একটা, শেষে একটা দ্বিতীয় বন্ধনী, আর মাঝে সবগুলা প্রথম বন্ধনী দিয়ে করতে হইব। তাহলে এটা কিন্তু আমাদের কি হইলো, বাম পক্ষের কাজ হইলো। এখন আমরা ডান পক্ষ বের করব। ডান পক্ষ যদি এরকম হয় মিলে, তাহলে আমরা বুঝবো অঙ্কটা ঠিক আছে। তাহলে এখন আমরা ডান পক্ষ মানে কি রাইট হ্যান্ড সাইডের কাজ করব। এখন আমাদের ডান পক্ষে কিন্তু দুইটা অংশ আছে, এই যে এইটা, এই যে এইটা। আর আমি আগেই বলছিলাম এই অঙ্কটা একটু বড় হবে, কারণ কাজ কিন্তু বেশি এখানে। ঠিক আছে, আমাদের ক খ যেই পরিমাণ হয়েছিল এটা কিন্তু অনেক বড় হবে। তাহলে দেখো আমাদের ডান পক্ষের কাজটা যদি আমরা করি, বড় হোক এটা কোনো সমস্যা না, আমাদের কাজ হচ্ছে সমাধান করা। এই যে এতটুকু কাজ আমরা করবো প্রথমত, যে a গুণ b, এই কাজটা আমরা আগে করব, তারপরে a গুণ c করব, পরে দুটো ইন্টারসেকশন করব। তাহলে a গুণ b যদি আমরা করি, এখন আমরা লিখবো যে এখন এখন আমরা করব কি a গুণ b, আমাদের কাজটা কি a গুণ b। এখন আমরা এর উপাদান কি আছে 1 3 5, তাহলে আমরা এর উপাদানটা বসাই 1 3 5, তারপর হচ্ছে আমাদের গুণ, তারপর হচ্ছে আমাদের b এর উপাদানটা, b এর উপাদান হচ্ছে আমাদের 1 3 7 21, তাহলে আমাদের হচ্ছে 1 3, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে আমাদের 21। তাহলে সেম গুণের কাজ করতে হইব। আর আমরা জানি এটা কিভাবে করতে হইব, প্রথমে আসে দ্বিতীয় বন্ধনী, আর মাঝে কি করতে হইব, প্রথম বন্ধনী দিয়ে লিখতে হইব। তাহলে আমরা এটা কাজটা করি, দেখো এই যে দ্বিতীয় বন্ধনী। এখন কি করতে হবে, যে 1 দিয়ে সবগুলারে, তাহলে প্রথমত 1 এর সাথে আমাদের 1 হইব, তারপরে 1 এর সাথে কি হইব 3 হইব, তারপরে 1 এর সাথে কি হইব 7 হইব, তারপরে 1 এর সাথে কি হইব 21 হইব। 1 এর কাজ শেষ, এবার 3 দিয়া, তাইলে আমাদের 3 এর সাথে এবার 1, তারপরে আমাদের 3 এর সাথে এখন এই 3 দিয়া, 3 এর সাথে 1 লিখলাম, এখন 3 এর সাথে 3, তারপরে আমাদের 3 এর সাথে হইছে 7, তারপর হচ্ছে আমাদের 3 এর সাথে হইছে 21, 3 এর কাজও শেষ, এবার 5 দিয়া, তাইলে 5 এর সাথে হচ্ছে আমাদের 1, তারপরে হচ্ছে আমাদের 5 এর সাথে হচ্ছে 3, তারপরে হচ্ছে আমাদের 5 এর সাথে 7, তারপরে হচ্ছে আমাদের 5 এর সাথে 21। এখন একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। ঠিক আছে, আমাদের কি a গুণ b এর মান হয়ে গেছে। তাহলে এখন আমরা বের করব কি এই a গুণ c এর মানটা। আমরা এখন লিখবো যে এবং আমাদের হচ্ছে a গুণ c। তাইলে আমাদের আমি বলছিলাম বড় হবে, কিন্তু অঙ্ক কিন্তু সহজই। তাহলে আমাদের এর মানটা কি আছে 135, তাহলে মানটা বসাও 135, তারপর হচ্ছে আমাদের গুণ, আর হচ্ছে আমাদের সি, সি এর মানটা আমাদের কি আছে দেখো 7 14 21 28, তাহলে হচ্ছে আমাদের এই যে এখানে 7, তারপর হচ্ছে আমাদের 14, তারপর হচ্ছে আমাদের 21, তারপর হচ্ছে আমাদের কি 28। এখন এইটা যদি আমরা গুণ করি, আমরা একটু এদিকে চাপায় লিখি যেহেতু মান বেশি হবে, এই যে এখানে, তাহলে প্রথমত 1 দিয়ে যদি করি, তাইলে এই 1 এর সাথে 7, তারপরে 1 এর সাথে 14, তারপর হচ্ছে আমাদের 1 এর সাথে হচ্ছে 21, তারপর হচ্ছে আমাদের 1 এর সাথে 28, তাহলে 1 এর কাজ কিন্তু শেষ, এবার 3 দিয়া, তাহলে আমাদের 3 এর সাথে হবে 7, তারপর হচ্ছে আমাদের 3 এর সাথে 14, তারপর হচ্ছে আমাদের 3 এর সাথে 21, তারপর হচ্ছে আমাদের 3 এর সাথে 28, এবার 3 এর কাজ শেষ, এবার 5 দিয়া, তাহলে আমাদের প্রথমত 5 এর সাথে হচ্ছে 7, তারপর হচ্ছে আমাদের 5 এর সাথে 14, তারপর হচ্ছে আমাদের 5 এর সাথে হচ্ছে 21, তারপরে হচ্ছে আমাদের 5 এর সাথে হচ্ছে 28। এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। ঠিক আছে, আমাদের 5 এর সাথে কি হয়েছে, প্রথমত 5 এর সাথে 7, 5 এর সাথে 14, 5 এর সাথে 21, 5 এর সাথে 28। ঠিক আছে, তাইলে আমাদের কি এটা হচ্ছে আগুন, এতটুকু হচ্ছে আগুন বি এর মান, এতটুকু আগুন সি এর মান। এখন কিন্তু আমরা লিখবো যে সুতরাং আমাদের ডান পক্ষ, সুতরাং আমাদের ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমাদের ডান পক্ষ কি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের দেখো a গুণ b, তারপর হচ্ছে আমাদের ইন্টারসেকশন, তারপর হচ্ছে আমাদের a গুণ c। ঠিক আছে, এটা কিন্তু দেওয়া আছে a গুণ b ইন্টারসেকশন a গুণ c। তাহলে এখন আমরা শুধু মানগুলো বসাই দেব, তাহলে আমাদের
কাজ হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি মানগুলো বসাই, যেহেতু উপাদানগুলো একটু বেশি একটু ছোট করে লিখতে হইব, তাহলে আমাদের প্রথমত a গুণ b, তাহলে a গুণ b এর মান হইছে আমাদের এগুলা। এই যে এখান থেকে শুরু আমাদের a গুণ b, এখান থেকে শুরু। দেখো এই যে প্রথমত হচ্ছে আমাদের 1 এর সাথে 1, তারপর হচ্ছে আমাদের 1 এর সাথে 3, তারপর হচ্ছে আমাদের 1 এর সাথে 7, তারপর হচ্ছে আমাদের 1 এর সাথে 21, তারপর হচ্ছে আমাদের 3 1, তারপর হচ্ছে আমাদের 3 3, তারপর হচ্ছে আমাদের 3 7, তারপর হচ্ছে আমাদের 3 21, তারপর হচ্ছে আমাদের 5 5 1, তারপর হচ্ছে আমাদের কি 5 3, তারপর হচ্ছে আমাদের 5 7 5 21। এগুলা হচ্ছে আমাদের কি a গুণ b এর মান। এখন কি হচ্ছে আমাদের ইন্টারসেকশন। তাহলে এই যে আমাদের ইন্টারসেকশন, এখন আমরা পরেরটা লিখবো যে a গুণ c। তাইলে আমাদের এখন আবার দ্বিতীয় বন্ধনী দেই। আচ্ছা, এখানে একটা দ্বিতীয় বন্ধনী হবে এই যে এইটা, মানে এই যে এখান থেকে এতটুকু দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে আমাদের কি a গুণ, এটা হচ্ছে আমাদের a গুণ b এর মান, এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন। আর এখন আবার দ্বিতীয় বন্ধনীতে আমরা কাজ করব কি a গুণ c এর মানটা। তাহলে a গুণ c, a গুণ c আমাদের কোথা থেকে শুরু হয়েছে? এই যে আমরা a গুণ c এর কাজটা এখানে করে আমরা এখান থেকে মানগুলা পাইছি। যে প্রথমত দেখো আমাদের কি হবে, যে এখানে 1 থেকে 1 এর সাথে 7 এখান থেকে শুরু। তাহলে আমাদের 1 7, তারপর হচ্ছে আমাদের 1 14, তারপর হচ্ছে আমাদের 1 21, তারপর হচ্ছে আমাদের 1 28, 3 7, তারপর হচ্ছে আমাদের 3 14। তাহলে আমাদের হচ্ছে 3 14, তারপর হচ্ছে আমাদের 3 21, তারপর হচ্ছে 3 28, তারপর হচ্ছে আমাদের 5 7, তারপর হচ্ছে আমাদের 5 14, তারপর হচ্ছে আমাদের কি 5 21, তারপর হচ্ছে আমাদের 5 28। আচ্ছা, এগুলাই। তাহলে এখানে কিন্তু অনেক ইয়া হয়ে গেল, মানে একটু আমি বলছিলাম মানগুলা বেশি ছোট করে লিখছি, বুঝতে একটু অসুবিধা হতে পারে, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। আর তোমরা খাতায় যখন লিখবে বড় করে লিখবা, আর হয়তো একটু জায়গা বেশি লাগবে। এখন আমরা দেখো, তাহলে এই ইন্টারসেকশনটা মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে এই যে ইন্টারসেকশনের আগে এই যে এখান থেকে এখান পর্যন্ত কিন্তু উপাদান আছে, আবার এই যে ইন্টারসেকশনের পরে এখান থেকে এখান পর্যন্ত উপাদান আছে। এখন ইন্টারসেকশনের আগে আর ইন্টারসেকশনের পরে যে উপাদানগুলো আছে মানে কমন আছে এগুলো আসবে, যেগুলো আনকমন এগুলো আসবে না। মানে যে উপাদানটা এই যে ইন্টারসেকশনের আগে আগেও আছে, আবার ইন্টারসেকশনের পরেও আছে, মানে কমন ওইটাই আসবে, আনকমন আসবে না। যেমন প্রথমত আমাদের এখানে দেখো এই যে 1 আর 1, যদি আমরা এটার কথা ভাবি 1 আর 1 মানে ইন্টারসেকশনের বামে 1 আর 1 আছে। তাহলে আমরা দেখি এখানে 1 আর 1 আছে কিনা। এই যে 1 আর 1 কি আছে দেখি আমরা। 1 আর 1, 1 আর 1 কিন্তু নেই, তো এটা কিন্তু কমন না। এটা কি আমাদের কমন না, এটা কিন্তু আসবে না। পরে আমাদের 1 এর সাথে কি আছে 3, দেখি আমরা 1 এর সাথে 3 আছে কিনা। 1 এর সাথে 3, 1 এর সাথে 3, দেখো 1 এর সাথে কোথাও 3 ও নাই, 8 ও আসবে না। পরে আমাদের 1 এর সাথে 7, দেখো 1 এর সাথে 7, এই যে 1 এর সাথে 7 আছে, এই যে মিলে গেছে, এইটা আসবে। তাহলে হচ্ছে আমাদের 1 এর সাথে 7, ঠিক আছে, বুঝছো, এটা হচ্ছে আমাদের কমন। তারপর হচ্ছে আমাদের কি 1 এর সাথে 21, 1 এর সাথে কি 21, তাহলে দেখো 1 এর সাথে এই যে এটাও কিন্তু কমন, এই যে 1 এর সাথে 21, তাহলে এইটাও আসবে, যে 1 এর সাথে 21। তারপর হচ্ছে আমাদের কি দেখো 3 এর সাথে 1 মানে 3 আর 1, তাহলে দেখো 3 আর 1 আছে কিনা, 3 এর সাথে 7 আছে, 3 আর 1, 3 আর 1 কোথাও নাই, এরকম মনে এটা আসবে না। পরে আছে আমাদের 3 এর সাথে 3, তাহলে দেখো 3 আর 3 আছে কিনা, 3 আর 3, 3 আর 3 ও নেই, তাহলে এটা কিন্তু আনকমন আসবে না। পরে আমাদের 3 এর সাথে 7 আছে, দেখো 3 এর সাথে 7 আছে কিনা, দেখো 3 এর সাথে এই যে এখানে আছে 3 এর সাথে 7, তাহলে এই যে আমাদের 3 এর সাথে 7, বুঝতেছো কিনা? ঠিক আছে, এই যে আমাদের ইন্টারসেকশন, এর আগে এই যে 3 এর সাথে 7, এই যে ইন্টারসেকশনের পরে 3 এর সাথে 7, এটা হচ্ছে আমাদের কমনের বিষয়। তারপর হচ্ছে আমাদের 3 এর সাথে হচ্ছে 21, দেখো 3 এর সাথে 21 আছে কিনা, এই যে 3 এর সাথে 21 আছে, তাহলে এটাও আসবে, যে আমাদের 3 এর সাথে 21। আচ্ছা, পরে হচ্ছে আমাদের কি 5 আর 1, তাহলে দেখো 5 আর 1 আছে কিনা, 5 এর সাথে 1, 5 এর সাথে 1, 5 এর সাথে 1,
আহ কোথাও কিন্তু 5 এর সাথে 1 নেই, এটা আনকমন আসবে না। পরে আমার দেখো 5 এর সাথে 3 আছে, তাহলে দেখো 5 এর সাথে 3 আছে কিনা, 5 এর সাথে 3, 5 এর সাথে 3 নাই, আসবে না। তারপরে হচ্ছে আমাদের 5 এর সাথে 7 আছে, তাহলে 5 এর সাথে 7, এই যে 5 এর সাথে 7 এই যে এখানে আছে, তাহলে হচ্ছে আমাদের দেখো 5 এর সাথে 7। তারপরে দেখো আমাদের 5 এর সাথে 21 আছে, এইটাই কিন্তু আমাদের সর্বশেষ উপাদান, এই যে আমাদের ইন্টারসেকশন। এখন 5 এর সাথে কি আছে 21, তাহলে দেখো আমাদের 5 এর সাথে 21 আছে কিনা, এই যে এখানে আছে 5 এর সাথে 21, তাহলে আমাদের এই যে 5 এর সাথে 21, ঠিক আছে, এই যে এটা। এখন আমাদের ইন্টারসেকশনের আগে কিন্তু আর উপাদান নাই, এখন ইন্টারসেকশনের পরে যে আমাদের এখানে আছে 1 আর 14, দেখো এখানে কিন্তু 1 আর 14 কোথাও নাই, 1 আর 14, 1 আর 14 কিন্তু কোথাও নাই। তারপর এখানে আছে 1 এর সাথে 28, এখানে কিন্তু কোথাও 1 এর সাথে 28 ও নেই। তারপর এখানে আছে আমাদের 3 এর সাথে 14, আমাদের এখানে কিন্তু কোথাও 3 এর সাথে 14 ও নাই, থাকলে তো মিলতোই। আর এখানে আছে 3 এর সাথে 18 মানে 28, 3 এর সাথে কিন্তু এখানে কোথাও 28 ও নাই, থাকলে মিলে যাইত, ঠিক আছে। আর এখানে আছে 5 এর সাথে 14, এদিকে কোথাও 5 এর সাথে 14 নাই, ঠিক আছে। আর এখানে আছে 5 এর সাথে 28, এদিকে কোথাও 5 এর সাথে 28 নাই, 5 এর সাথে 3 আছে, 5 এর সাথে 1 আছে, 5 7 আছে, 5 21 আছে, থাকলে আগেই মিলে যেত। তাহলে এখন আমাদের কিন্তু আর হবে না, এতটুকু আমাদের আনসার। এখন দেখো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ মিলছে কিনা আমরা দেখি। এই যে আমাদের আমাদের বাম পক্ষ হইছে এইটা, এই যে আমাদের বাম পক্ষ কি আসছে, দেখো 1 আর 7, এই যে আমাদের এখানে যে 1 আর 7, পরে কি 121, এই যে আমাদের 121, পরে 37, এই যে আমাদের 37, পরে আমাদের 321, এই যে আমাদের 321, পরে আমাদের 57, এই যে আমাদের 57, পরে আমাদের 521, এই যে আমাদের 521, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ হয়েছে। লেখা আমরা বলতে পারবো যে সুতরাং আমাদের এ গুণ বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে আমাদের এ গুণ বি ইন্টারসেকশন এ গুণ সি, বা আমরা বলতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ, বা সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এটা কিন্তু আমাদের আনসার বলছে দেখাইতে, আমরা লিখবো শোয়েড, SHOWED, শোয়েড বা দেখানো হলো, এটাই আমাদের আনসার।